গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু তুমি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদ আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْمَجِيدِ وَالْفُرْقَانِ الْحَمِيدِ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা অনুষ্ঠানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মনিবের দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া আমরা এই পৃথিবীতে কেউ আসতে পারি নাই। আজকে এই পৃথিবীতে এসছে, আছে, আবার একদিন থাকব না। আল্লাহ তাআলা যখন আমাদেরকে ডাক দেবেন তখন আমাদের এই পৃথিবী ছেড়ে সকলের চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাখদিমুন। তোমাদের জন্য যখন আমি আল্লাহ তাআলা আজল, মৃত্যু নির্ধারণ করে রেখেছি, ঠিক তখনই হবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। সম্মানিত ভাইয়েরা আমার মূল বিষয়, যে বিষয়টা আপনাদের সামনে কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি, তা হলো এই পৃথিবীতে আমরা আসছি মা বাবার মাধ্যমে। আমার মা, আমার বাবা আমাকে যে কষ্ট করে লালন পালন করেছেন, আল্লাহ তাআলা মা বাবার প্রতি সদয় ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা তার পবিত্র বাণীতে ইরশাদ করেছেন, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর গোলামি, দাসত্ব করার পর সর্বপ্রথম যে ভালো কাজটা করবে, ভালো ব্যবহার করবে, তা হলো তোমার মা আর বাবার সাথে। আল্লাহ তাআলা আরো বলে দিয়েছেন যে তোমার মা বাপ বিশেষ করে যখন বুড়া হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, দুজনের একজন হোক আর দুজনে হোক, তোমরা তাদের সাথে এমন ব্যবহার করতে পারবে না যে ব্যবহারটা করলে পরে তোমার মা তোমার বাবা শব্দটি বলে।
তোমরা বয়স্ক অবস্থায় তোমরা যখন যুবকে পরিণত হবে, তখন তুমি তোমার মায়ের সামনে, তোমার বাবার সামনে বাহু লাড়া দিয়েও কথা বলতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ওয়া ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহানি মিনাল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমাদের যদি সকালটা এইভাবে হয়, ভোর এইভাবে হয় যে তোমার মা তোমার প্রতি খুশি আছেন, তোমার বাবা তোমার প্রতি খুশি আছেন, রাজি আছেন, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবেন। ওমান আসিয়ান লিল্লাহি ওয়া ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহানি মিনান নার। আর যদি তোমার মা তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, এভাবে তোমার সকাল হলো, ভোর হলো যে তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমার বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, জেনে রাখবে জাহান্নামের দুইটা দরজা তোমার জন্য খোলা রইল। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত ভাইয়ের আমার, এই পৃথিবীতে আপনি যাকে যত বড় হুকুম দেন, হাদিয়া দেন, আপনি আপনার পিসাবকে 1000 টাকা বড় হুকুম দেবেন, হাদিয়া দিবেন, আপনার আরেক ভাই তাকে 2000 টাকা দিবে, দেখা যাবে আপনার চাইতে আপনার ওই ভাইয়ের প্রতি, পীর ভাইয়ের প্রতি আপনার পিসাব বেশি খুশি হবে। পক্ষান্তরে আপনি যদি আপনার মায়ের কাছে, আপনার বাবার কাছে অল্প টাকার কিছু হাদিয়া উপঢৌকন করেন, বাজারের দিন সামান্য এক পোলটা, সামান্যতম 1 পোয়া বা আধা কেজি আঙ্গুর আপনার মায়ের সামনে উপস্থাপন করবেন, হাজারো টাকা দিয়ে পিসাবকে সন্তুষ্ট করতে না পারবেন, তার চাইতে শত শত গুণ বেশি খুশি হবে আপনার মা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাসূল আরো বলেছেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইনি ওয়া গাদিবান রাব্বি গাদিবাল ওয়ালিদাইন। মা বাপ যদি সন্তুষ্ট থাকে, মা বাপ যদি খুশি থাকে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি থাকেন। আর মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, মা বাপ যদি নাখুশ থাকে, আল্লাহ তাআলা তার প্রতি নাখুশ থাকেন। সম্মানিত ভাইয়ের আমার, দেখা গেছে বিগত দিনে অনেক মানুষ, অনেক আল্লাহ তাআলার ওলি, তারা ওলিত্ব লাভ করেছে মা বাবার দোয়ার বরকতে। হযরত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাহিয়াতুল কলব, তিনি মা বাবার, মায়ের প্রতি অসৎ আচরণ করার কারণে তার মৃত্যু শয্যায় তিনি যখন শায়িত, তার মুখে কালমা আসতেছিল না। সাহাবা আজমাইন তার কাছে গেলেন, যে দেখেন তিনি মৃত্যু শয্যায় ছটফট করছে, তার মুখে কালমা নাই, তিনি কালমা পড়তে পারতেছেন না। জানতে পারলেন তিনি এই ঘটনাটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগোচর হলো। আল্লাহ রাসূল তার সামনে আসলেন, আসার পরে দেখলেন তিনি কালমা পড়তে পারেন না, ঈমান হারা হয়ে মানুষটা মৃত্যু কোলে ঢলে পড়ছেন। আল্লাহ রাসূল জানতে পারলেন তার এই হালতের অবস্থার কারণ একমাত্র তার মা। তার প্রতি অসন্তুষ্ট, তার মায়ের সাথে সে খারাপ ব্যবহার করেছেন, যার কারণে আজকে তার এই পরিণত হয়েছে। আর যদি এই মানুষটা ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেয়, কবর থেকে শুরু করে অনন্ত অসীম কাল মানুষটা জাহান্নামে জ্বলতে হবে, কোনোদিন আর জান্নাতের ছোঁয়া পাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর, তিনি রাহমাতাল লিল আলামিন, তার মায়ের কাছে যে মাপ চাইলেন, হে দাহিয়া কলবির মা, আপনি দেখেন আপনার সন্তান আজকে বেঈমান হয়ে মারা যেতেছে, আপনি তাকে মাফ করে দেন। মা বললেন, আল্লাহর নবী, সে যে বেঈমান হয়ে এখন আরো কষ্ট যদি মৃত্যুবরণ করে, আমি তাকে মাফ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো। আনা হলো কিছু লাকড়ি আনার পরে আল্লাহ রাসূল দাহিয়া কলবির মায়ের সামনে তাকে ওই লাকড়ির মধ্যে উঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো। তার মা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাকড়িগুলো আনার কারণ কি? আল্লাহ রাসূল বললেন যে, শুনেন, আপনার সন্তান এখন মৃত্যুবরণ করলে তার কবর থেকে নিয়ে শুরু হবে অনন্ত অসীম কাল মানুষটা জাহান্নামে যাবে, শান্তির কোনো লেশ মাত্র পাবে না। এই জন্য আপনার চোখের সামনেই আপনার সন্তানকে আমি জ্বালিয়ে পুড়ে ছারখাড় করে দেই। যখন এই ঘটনা দাহিয়া কলবির মা দেখলেন, শুনলেন, তিনি বললেন, বাবারে, আমি আমার ছেলের সব গুনাহকে, সব অপরাধকে ক্ষমা করে দিলাম। যখন মায়ে তাকে ক্ষমা করে দিলেন, ক্ষমা করার দেওয়ার সাথে সাথে তার মুখ থেকে বেরিয়ে আসলো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যার কাছ সাথে যত ব্যবহার, ভালো ব্যবহারই করি না কেন, মা আর বাবা এর মতো মানুষ, এর মতো আপনজন পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে না। মা বাপ যে কষ্ট করে লালন পালন করেছেন আমাদেরকে, আমাদের শরীরের চামড়া দিয়ে যদিও তাদেরকে জুতো বানিয়ে দেওয়া হয়, তারপরও মা বাবার ঋণ আমাদের কাছে সুদ হবে না। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনীতভাবে পড়তে চাই, আরজ করতে চাই, এই পৃথিবীতে পীর সাহেব বলেন, খাজা বাবা বলেন, যার কাছেই যান না কেন, মা বাবার মতো আপন কাউকে পাওয়া যাবে না। মা বাবার একটা নিয়ামত আমাদের জন্য। যার মা পৃথিবীতে বেঁচে নাই, এই মানুষটা বুঝতে পারবে তার মায়ের কি দরদ, মায়ের কি অভাব। আর যার মা আছে, অথচ এই মানুষটা মায়ের দরদ বুঝতে পারে না। আমি আর কথা লম্বা না করে আমি আপনাদের কাছে বিনীতভাবে এটাই আরজ করে যেতে চাই, এই পৃথিবীতে মায়ের মতো আপন পৃথিবীতে কেউ নাই, বাবার মতো আপন পৃথিবীতে কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত করব কার, সম্মান করব কার, সৎ ব্যবহার কার সাথে করব? আল্লাহ রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলো, সুম্মা মান, তারপরে কার? আল্লাহ রাসূল জবাব দিলেন, উম্মুকা। সাহাবা আজমাইন আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুকা, তোমার মায়ের। সাহাবা আজমাইন আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? আল্লাহ রাসূল বলেন, আবুকা, তোমার বাবার। সম্মানিত ভাইয়েরা, এর থেকে বোঝা গেল বাবার চাইতে মায়ের ইজ্জত, মায়ের সম্মান, মায়ের মর্যাদা 3 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আজকে এদেশ সহ সারা বিশ্বেই মহিলারা আজকে লাঞ্ছিত, আজকে বঞ্চিত, আজকে তিরস্কৃত। একটাই তার মধ্যে কারণ, সেটা হলো তার মায়েরা মায়েদের ইজ্জত রাখতেছে না, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে ছেলেরা আজকে বিপদগামী হচ্ছে। আমার ভাইদের, আপনাদের কাছে বিনীতভাবে আমি অনুরোধ জানিয়ে যাব, প্রথম শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা দেওয়া হয়। প্রথমের শিক্ষা যদি কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাহলে এই ছেলেরা, এই মেয়েরা মা বাবার ইজ্জত করবে, সম্মান করবে। আপনাদের সকলের কাছে মা বাবার ইজ্জত সম্মান করার, মা বাবার সাথে ভালো ব্যবহার করার, আল্লাহর সন্তুষ্টি পেতে হলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার ইবাদতের পরের স্থানটাই হলো মা বাবার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করার আবেদন রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।